সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। এখন আমি গুরুত্বপূর্ণ ক্লাসে কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি 2023-24 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 312 নম্বর পেজ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সঠিক এবং নির্ভুলভাবে এবং উত্তর লেখার কৌশল সঠিকভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আগেকার ভিডিওগুলি যদি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে থেকে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন আজকে দেখো, 11 নম্বর সেট 1.1 মাথার চুল খাড়া হয়ে উঠল, তপনের এমন অবস্থা হয়েছিল। অপশন গ, নিজে গল্প লিখে সেটা পড়ার পর। নেক্সট 1.2 উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, এর মধ্যে দিয়ে ইসাবের বাবার যে বোধ প্রকাশিত হয়েছে তা হলো অপশন খ, গর্ব। 1.3 নদীর বিদ্রোহের কারণ ছিল অপশন গ, বন্দি দশা থেকে মুক্তি। 1.4 বাহুরক কর্ণার জীবন, বাহুরক শব্দের অর্থ হলো অপশন খ, ফিরে আসুক। 1.5 ধ্বজ ইন্দ্র চাপরূপী, ইন্দ্র চাপরূপী বলতে বোঝায় অপশন ক, ইন্দ্রের ধনুরূপীকে। ক অপশনটি সঠিক। 1.6 কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, ঘ অপশনটি সঠিক। গ অপশনটি সঠিক। 1.7 লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? উত্তর হবে দারোগা বাবুকে। পরের প্রশ্ন, ইউরোপ আমেরিকায় যা লেখা সুসাধ্য তা হলো অপশন ঘ, পপুলার সায়েন্স। 1.9 অরণ্যে রোদন, এই শব্দবন্ধটি হলো একটি অপশন খ, বাগধারা বা প্রবাদ প্রবচনের উদাহরণ। 1.10 পদের বচনকে নির্দিষ্ট করে অপশন গ, নির্দেশক। 1.11 নিচের কোনটি অনুসর্গ নির্ভর কারকের উদাহরণ? অপশন ঘ, নিমিত্ত কারক। 1.12 উপপদ বলতে বোঝায় অপশন ঘ, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। 1.13 প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে অপশন গ, বিপসা অর্থে। 1.14 আগামীকাল ছোটরা নাটক করবে, ছোটরা অংশটি হলো অপশন খ, বিশেষ্য খণ্ড। 1.15 চাষিরা মাচার ওপর বসে আছে, বুনো শুয়োর তাড়াচ্ছে। দুটি বাক্য যুক্ত করা যায় যে সংযোজক পদটি দিয়ে, তা হলো আর। দেখো, এই আর অব্যয়টি যুক্ত করে যদি আমরা এই বাক্য দুটি জুড়ি তাহলে হবে চাষিরা মাচার ওপর বসে আছে আর বুনো শুয়োর তাড়াচ্ছে। 1.16 ক্রিয়ার ভাবের বা কালের কোনো পরিবর্তন করা যায় না। অপশন ঘ, যে কোনো বাচ্চান্তরের ক্ষেত্রে। 1.17 কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো অপশন ঘ, বাঁশি বাজে। এসকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বরং একটু তারিফই করলেন, কার কেন তারিফ করা হয়েছে? উত্তর, বহুরূপী গল্পে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়ে থেকে স্কুলের ছেলেদের ছেড়ে দেওয়ার জন্য মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়েছিলেন, পরে জানতে পেরে মাস্টারমশাই হরিদার সাজের তারিফ করেছিলেন। 2.1.2 লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। কে কোন প্রশ্নের জবাবে না বলেছিল? পথের দাবি গল্পে পুলিশ অফিসার নিমাইবাবু গিরিশ মহাপাত্রের মধ্যে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ দেখতে পেয়ে তিনি গাঁজা খান কিনা জিজ্ঞাসা করলে গিরিশ মহাপাত্র জবাবে না বলেন। 2.1.3 কোথাও কিছু উল্টোপাল্টা নেই, কোথায় কি উল্টোপাল্টা নেই? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে তপনের ধারণা ছিল যে লেখকেরা কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু তপন যখন দেখতে পায় তার লেখক মেশো তার বাবা, ছোট মামা এবং মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, তখন তার মনে হয় কোথাও কিছু অমিল বা উল্টোপাল্টা নেই। 2.1.4 ছেলেরা খুব খুশি হলো, ছেলেরা কেন খুশি হয়েছিল? উত্তর, অদল বদল গল্পে গ্রাম প্রধান অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলে ছেলেরা খুশি হয়েছিল। পরের প্রশ্ন, একটু মমতাবোধ করিল বটে, কার কিসের জন্য মমতা হয়েছিল? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ দুদিনের অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে তার স্ত্রীকে 5 পৃষ্ঠার যে চিঠি লিখেছিল নদীর সঙ্গে খেলার জন্য, সেই চিঠিটি জলে ভাসাতে একটু মমতাবোধ করেছিল। 2.2.1 একটি কুকুর চলে গেল কবিতায় এই অনুষঙ্গটি কেন ব্যবহার করা হয়েছে? উত্তর, অসুখী একজন কবিতায় কবি তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে যান, তাই কবির অবর্তমানে সময়ের প্রবাহমানতাকে বোঝাতে আলোচ্য অনুষঙ্গটি ব্যবহার করা হয়েছে। জেনে নেব পরের প্রশ্ন এবং তার উত্তর। 2.2.2 তবু তো কজন আছি বাকি, কজন বলতে কবি কাদের কথা বলেছেন?
উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কজন বলতে কবি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কথা বলেছেন। 2.2.3 প্রাচী ধরিত্রীর বুক থেকে। প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রাচী ধরিত্রী বলতে পৃথিবীর পূর্ব দিকের ভূখণ্ডকে বোঝানো হয়েছে। 2.2.4 প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি কি কি বিশেষণে ভূষিত করেছেন? উত্তর, ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী বিশেষণে ভূষিত করেছেন। 2.2.5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখিদের নাম উল্লেখ আছে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিল, চিল, শকুন প্রভৃতি পাখিদের নাম উল্লেখ আছে। 2.3.1 তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। কারা কাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন? উত্তর, বাংলার রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। 2.3.2 হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধে ব্যবহৃত দুটি প্রবাদের উল্লেখ করো। উত্তর, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আর আরেকটি হচ্ছে কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। 2.3.3 পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য কী? পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এখানে কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর, না জেনে অথবা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করা পাঠকের পক্ষে অনিষ্টকর। এবারে ব্যাকরণগত প্রশ্নগুলির আলোচনা করব। তার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর তোমরা জানো যে ইতিমধ্যেই এর আগে আমি ভিডিও করেছিলাম যে আমার প্রায় 1150 ভিডিওগুলি চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার পরে ডিলিট করে দেওয়া হয়েছে। আমি আবার পুনরায় তোমাদের জন্য হার্ডওয়ার্ক করে প্রতিটি ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তাই অবশ্যই তোমাদের সাপোর্ট আমি একান্তভাবে চাইছি। তাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। 2.4.1 অনুসর্গের আর দুটি নাম লেখো। অনুসর্গের অপর দুটি নাম হলো পরসর্গ এবং কর্মপ্রবচনীয়। পরের প্রশ্ন, সমধাতুজকরণ উদাহরণসহ এরকম নামকরণের কারণ লেখো। কি বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনে কারণটি এবং বেঁধেছ ক্রিয়াটি একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এটি কারণটি নয়, করণটি আকার হয়ে গেছে, মানে বাঁধনে করণটি এবং বেঁধেছ ক্রিয়াটি একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ করণ। 2.4.3 আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ের তলায় দাগ, এটি হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। 2.4.4 দম্পতি কোন সমাসের উদাহরণ? দেখো, দম্পতিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের লিখতে হবে জায়া ও পতি, তাদেরকে আমরা দম্পতি বলবো, এটি দ্বন্দ্ব সমাস। আবার দেখো, হাটে ও বাজারে, হাটে বাজারে, এটিও দ্বন্দ্ব সমাস। তারপর দেখো 2.4.5 পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ হয় কোন সমাসে বা কোন কোন সমাসে, একটি করে উদাহরণ দাও। উত্তর, দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ হয়, যেমন নব মানে নয়, রত্নের সমাহার, তাকে আমরা বলবো নবরত্ন। আবার সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রেও পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ হয়, যেমন চৌ মানে চার, চাল যে ঘরের সমান সমান, তাকে আমরা বলবো চৌচালা। পরের প্রশ্ন 2.4.6 লেখককে নেশাগ্রস্ত করে। করে সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে, মানে সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নেশাগ্রস্ত মানে হচ্ছে নেশার দ্বারা গ্রস্ত, করণ তৎপুরুষ। 2.4.7 এইবার সরে পড়ো, নেতিবাচক বাক্যে পরিণত করো। নেতিবাচক মানে না বাচক বাক্যে আর কি। এইবার আর থেকো না। 2.4.8 শর্ত আরোপিত থাকে কোন বাক্যে, একটি উদাহরণ দাও। দেখে নাও, কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্যে শর্ত আরোপিত থাকে। উদাহরণ, মন দিয়ে লেখাপড়া করলে ভালো ফল করতে পারবে। 2.4.9 ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে কোন বাচ্যে, ভাব বাচ্যে। 2.4.10 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করো। বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। এবার 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে, সেটি তোমরা দেখে নাও, আমি বলছি মিলিয়ে নাও। The most important thing for a citizen is simply to be a good man. এর বঙ্গানুবাদটা হবে, একজন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে তাকে একজন ভালো মানুষ হতে হবে। পরের লাইন, হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট,
জাস্ট অ্যান্ড মার্চিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। তাকে নিজের ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল হবার প্রয়াস করতেই হবে। দিস ইজ দ্য প্রাইমারি ডিউটি। এটাই তার প্রাথমিক কর্তব্য। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দেখে নাও, এর কারণ অনুধাবন করা কঠিন নয়। দ্য ওয়েলবিং অফ এ স্টেট আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য moral ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। একটি রাষ্ট্রের কল্যাণ শেষ পর্যন্ত তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপরই নির্ভর করে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি এই পেজ সমাপ্ত করছি। অবশ্যই সম্পূর্ণ টেস্ট পেপার সলভ দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, তোমরা দেখে নিতে পারবে।